হচ্ছে যে গত ক্লাসে কি করছিলাম, একটু রিভাইজ। আমরা হচ্ছে যে গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ আর হচ্ছে গুণ। মনে আছে কি পড়ছিলাম? ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ। সেকেন্ড পড়ছিলাম কি? ক্রেমার। থার্ড পড়ছিলাম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। কি পড়ছিলাম? ইনভার্স। এইগুলোই পড়ছিলাম না, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ। আর এবং আমি বলছিলাম যে শোনো কথা বলিও না, আমি বলছিলাম যে এগুলো পড়ার মাধ্যমে তোমার ম্যাট্রিক্সের 75% শেষ। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক মিলিয়ে, মানে 1A আর 1B, এই টোটাল এই দুইটা চ্যাপ্টারের 75% শেষ। এখন আমাদেরকে দেখতে হবে যে বাকি কি আছে। আবার কথা বলতেছে, বাকি কি আছে? এখন আমাদের বাকি আছে হচ্ছে যে, দেখো শোনো, একদম শর্টকাট কথা হচ্ছে আমাদের বাকি আছে প্রথম হচ্ছে ডেফিনিশনগুলো বাকি আছে, সংখ্যাগুলা, আর হচ্ছে নির্ণায়ক বলতে কোনগুলা, মানে 1B এর একদম সহজ কথা 1 থেকে 4 তোমাদেরকে করতে হবে। তোমরা সামনে এখন পরীক্ষা চলতেছে, এগুলো দেখে লাভ নাই। আমরা যে ফ্লোতে যাচ্ছি করতে হবে, সবই করতে হবে। নির্ণায়কও করতে হবে, সংজ্ঞাও করতে হবে, করতে তো হবে। হয়তো বা আমি ফুল করাবো না তোমাদেরকে, যেহেতু এগুলো হচ্ছে একদম ফার্স্ট ক্যাটাগরি চ্যাপ্টার, আমরা পড়াচ্ছি লাস্ট, মানে ফার্স্ট ইয়ারের ফার্স্টে যেটা পড়ানোর কথা সেটা আমরা ফার্স্ট ইয়ারের শেষে পড়াচ্ছি, কিন্তু পড়তে তো হবে, এটা তোমরা লেট করছো তাই। তো আমি করে ফেলি, আমি আজকে সংখ্যাগুলো এবং নির্ণায়কের কয়েকটা যদি নির্ণায়ক পর্যন্ত যাওয়া যায় যাব। ঠিক আছে, আমার কথা বুঝতেছো? আস্তে আস্তে কথা বলবো। আজকে আমারও নিজেরও খারাপ লাগতেছে একটু, মানে কেমন জানি না, আজকে আবহাওয়াটা খুব বাজে, মানে এত বাজে যে কোনো কিছুই শান্তি পাচ্ছি না। তো আমরা ম্যাট্রিক্স সম্বলিত কিছু ডেফিনিশন শিখি। ওকে, আমি বোর্ডে লিখবো না, বোর্ডে জাস্ট তোমাদেরকে একটা বেসিক লেখাবো। প্রথমে বলেছে ম্যাট্রিক্স কাকে বলে, বলো তো? ম্যাট্রিক্স কাকে বলে? এটা গত ক্লাসে বলছি না, ম্যাট্রিক্স কাকে বলে? হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার এই কিছু সংখ্যক উপাদানকে নির্দিষ্ট কিছু সংখ্যক রো এবং কলামে সাজানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো আজকে আমরা আরও কিছু জিনিস আলোচনা করবো। টোটাল কয় ধরনের সংজ্ঞা আছে জানো ম্যাট্রিক্সের ডেফিনিশন? টোটাল 25টা ডেফিনিশন আছে। কয়টা? 25টা। 25 ডেফিনিশন আছে। আসো, 25টা ডেফিনিশন আছে। এই 25টা ডেফিনিশন আমাদের কি করতে হবে? আজকে ক্লাসে কমপ্লিট করার পরে আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি কথা না বলো তাহলে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা লাগবে আমার এই 25টা ডেফিনিশন কমপ্লিট করতে। তারপর আমরা নির্ণায়কে চলে যাব। তোমাদেরকে আবারও মনে করাই, তোমরা ফ্লোতে থাকবে, যে এসএসসি ফ্লো। এখানে মাঝখানের কোনো পরীক্ষার এগুলো বলিও না, এগুলো বললে তোমাদেরই সমস্যা। তো এবার আসো, প্রথম হচ্ছে সারি আর কলাম, ঠিক না? সারি মানে হচ্ছে রো আর কি। রো কাকে বলে, কলাম কাকে বলে? কমলা লেগে বলছি কলাম। তো সারি কাকে বলে, কলাম কাকে বলে, এটা সংজ্ঞা হচ্ছে আনুভূমিক যে লাইনগুলো আছে সেটা হচ্ছে সারি। এখানে বইয়ের সংজ্ঞা যে ম্যাট্রিক্সের কেবল, তারপরে মানে একটা ম্যাট্রিক্স ধরো, সাপোজ এটা আমি তোমাদেরকে একটা ডেমো ম্যাট্রিক্স আঁকা রাখতেছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স হতে যাচ্ছে। 1 2 3, মনে করো সাপোজ, মনে করো 5 1 2, মনে করো 6 2 1, এরকম আনতে যে একটা ম্যাট্রিক্স আঁকলাম। এই ম্যাট্রিক্সের এই আনুভূমিক হরাইজন্টাল যে লাইনগুলো এগুলো হচ্ছে সারি, আর ভার্টিক্যাল যে লাইনগুলো সেগুলো হচ্ছে উলম্ব, মানে তোমার কলাম, ইংরেজিতে কলাম, বাংলায় স্তম্ভ হয়, অনেক কিছু হয়। তো এটা তো কিছু ম্যাট্রিক্স আছে। এবার আমরা ডেফিনিশনে চলে যাচ্ছি। ফার্স্টে ম্যাট্রিক্স কি বললাম, এখন হচ্ছে সারি ম্যাট্রিক্স কি। একটা ম্যাট্রিক্সের নামই সারি ম্যাট্রিক্স, ওটার নামই সারি ম্যাট্রিক্স, অনলি রো ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স দেখছো, আজকে আমার ভালো লাগতেছে না, আমি লিখতেছি তাও আমার আসতেছে না, কেন জানি আসতেছে না। তো সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের শুধু একটা রো, যে ম্যাট্রিক্সের, সেজন্য আমি আজকে বলার সাথে সাথে লিখবো, দেখি, কারণ নাইলে ভুল করে ফেলতে পারি। শুধু একটা রো অথবা শুধু একটা কলাম, মানে যে ম্যাট্রিক্সের কলাম শুধু একটা, মনে করো উদাহরণস্বরূপ মনে করো 1 2 3, আবার এটা মনে করো 4 5। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলো তো? কত ক্লাসে র্যাঙ্ক শিখেছি না? একটা রো 3টা কলাম, আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2টা রো কিন্তু একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের রো কয়টা? শুধু একটা রো না, এই ম্যাট্রিক্সে শুধু একটা রো বিদ্যমান, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স। এটা এখন আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে যেহেতু শুধু একটা রো বিদ্যমান, এটার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স। ওই জানলাগুলো একটু আলোক করে দাও, পিছনে ধাক্কা দিলে খুলে যাবে। যেহেতু এই ম্যাট্রিক্সে শুধু একটা রো বিদ্যমান, হ্যাঁ ওইটা ভিতরে একটা ধাক্কা দিলে খুলে যাবে, গুড। ওইটাও তাহলে একটু বাতাস ঢুকুক, হালকা করে ধাক্কা দাও, ঠিক আছে? ওগুলো খুললে আপনার ওগুলোতে গিয়ে রাখছে যে,
ইট রাখছে। তো এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে তাহলে কি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের নাম কি, কলাম ম্যাট্রিক্স। কেন? কারণ এই ম্যাট্রিক্সে শুধু একটা রো একটা কলাম। তাহলে 1 নম্বর সংখ্যা গেল। 2 নম্বর, তো 2 নম্বর হচ্ছে কি, বর্গ ম্যাট্রিক্স। সহজ, তোমাদের কাজ হচ্ছে কি জানো, বাসায় গিয়ে মুখস্থ করা। আর আমার কাজ কি জানো, জাস্ট পরিচয় করে দেওয়া, ডেফিনেশন শেখানো মানে হচ্ছে পরিচয় করে দেওয়া, মানে কোনটা কি ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান। মনে রাখবা, রো কলাম সমান, যে ম্যাট্রিক্সের রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান। সিম্পল একটা লাইন। যেমন স্যার কেমন, মনে করো 1 2 3 4, কয়টা রো কয়টা কলাম, স্যার 2টা রো 2টা কলাম। ঠিক আছে, 3টা রো 3টা কলাম, 3/3। বুঝছো, এগুলো সবগুলো কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। ওকে, এ গেল বর্গ ম্যাট্রিক্স। এরপর আস্তে আস্তে কি দুইটা জিনিস শিখাবো, একটা হচ্ছে মুখ্যকর্ণ গৌণকর্ণ। এবার সেকেন্ড, এরপর ফোর্থ সংখ্যাটা আসতেছে মুখ্যকর্ণ, আর একটা হচ্ছে যে এখানে বইয়ে দেয় নাই কিন্তু আমি বলতেছি আর কি, গৌণকর্ণ। যেহেতু মুখ্যকর্ণ থাকবে তাহলে গৌণকর্ণ থাকবে। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের, যে কোনো কি ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কোন ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের। তুমি যদি, কারণ তুমি দেখো, তুমি যদি 1 2 3 4 হয়, তাহলে এই কর্ণটা ফার্স্ট এলিমেন্টে, যেটা ফার্স্ট এলিমেন্টকে ধরে যে কর্ণটা, সেটা হচ্ছে কি, মুখ্যকর্ণ। আমার কথাটা বুঝো, আমি দুইটা কথা ক্লিয়ার করে দিই। তুমি যদি এটা যদি বর্গ ম্যাট্রিক্স না হয় আয়ত ম্যাট্রিক্স হইতো, এটা আয়ত আকৃতি ম্যাট্রিক্স 4 5 6, তুমি এটার কর্ণ আঁকতে পারতা, মানে কর্ণ আঁকতে পারতা। সেই জন্য বলছি কি, ফার্স্টে কর্ণ বা মুখ্যকর্ণ পাইতে হলে ম্যাট্রিক্সটাই কি, ম্যাট্রিক্স হইতে হয়, বর্গ ম্যাট্রিক্স। দেন হচ্ছে যে সকল এলিমেন্টের র্যাঙ্ক রো আর কলাম সমান। ধরো এটার র্যাঙ্ক কত, এটা এটা কয় নাম্বার রো কয় নাম্বার কলাম আছে, আর এটা 2 নম্বর রো 2 নম্বর কলামে, এটা 1 নম্বর রো। দেখছো 1 1 2 2 3 3 4 4, ওই একই রো কলাম সংখ্যা বিশিষ্ট যে এলিমেন্টগুলো গেছে ওগুলো হচ্ছে মুখ্যকর্ণ। আর বাকি আরেকটা কর্ণ রয়ে গেছে না, এটা, তাহলে এটা হচ্ছে তোমার মুখ্য, আর এটা হচ্ছে তোমার গৌণ। আমি কি বুঝতে পারছি, মুখ্যকর্ণের এলিমেন্টগুলোর র্যাঙ্ক হবে কি, রো আর কলাম সেম। অর্থাৎ এটা 1 1, এটা কত 2 2। যদি এটা 3/3 ম্যাট্রিক্স হইতো তাহলে তাহলে আমরা এখানে যাইতাম, এইটা হইতো 1 1 1, এটা হইতো। বুঝতে পারছি আমি? তো এটা হচ্ছে মুখ্যকর্ণ, আর বাকি কর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে কি, গৌণকর্ণ। ছবি তুলো। সংজ্ঞা 4টা গেছে গা, দেখছো 23টার মধ্যে 25টার মধ্যে 4টা গেছে, কেউ চলে যাবে 25টা সংজ্ঞা, দেখবে যে মুখে মুখে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে কিছু আছে সিমিলার সংজ্ঞা, এগুলো পড়েও মজা, এত মজা লাগে। আর কিছু আছে কঠিন পরীক্ষা আসার মতো, ওগুলো আসে আর কি পরীক্ষা। দেখো আমি আরো কিছু বলি, এই যেমন ধরো ধরো আমি বলি এই, তারপরে কি, ধরো 5 নম্বরে বলতেছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নাম হচ্ছে কি, ঊর্ধ্ব, আমার বানানের দিকে যায় লাভ নাই, আমি ম্যাথ পড়ে আসছি, বানান ভুল হবে। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একসাথে পড়ে ফেলি। ঊর্ধ্ব ত্রিভুজাকার, আর আজকে আমার লেখা আসলেই খারাপ হবে কারণ আমার খুব খারাপ লাগছে। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, মানে লোয়ার, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখতে কেমন হবে জানো, যদি আপার ট্রায়াঙ্গেলের মধ্যে ভার বহন, মানে আমি দেখাই জিনিসটা কেমন। তুমি মনে করো একটা প্রথমে 3/3 ম্যাট্রিক্স চিন্তা করো, 3/3 মাস্ট বি 3/3, অবশ্যই বর্গ হইতে হবে। ধরো 1 2 3 0 0 0, হ্যাঁ 4 5 6। দেখো এই এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি 0 0 0, বুঝো, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি 0 0 0। আর উপরের ট্রায়াঙ্গেল যেটা আছে মুখ্যকর্ণ ধরে যেটা আঁকছো, ওইটার মধ্যে সব এলিমেন্ট না, 1 2 3 4 5 আর নিচে 6। তাহলে উপরের দিকের যদি দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করো, উপরের ট্রায়াঙ্গেল এলিমেন্ট আছে, নিচে ট্রায়াঙ্গেল 0 0 0, মানে নিচে ট্রায়াঙ্গেল যেন উপর ট্রায়াঙ্গেলকে ব্যালেন্স করে রাখছে সাপোজ, তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আর ঠিক উল্টা দিক দিয়ে যদি চিন্তা করো যে স্যার যদি এরকম হইতো, এই 0 0 0, দেখছো আগে লোয়ার ট্রায়াঙ্গেলটা আঁকছি, এরপর এখানে 1, এখানে 2, এই 3 4 5 6, এই মিলে নিছি। এখানে কি আছে, মুখ্যকর্ণ ধরে নিচের দিকে, এটা হচ্ছে মুখ্যকর্ণ ধরে মুখ্যকর্ণ সহ উপরের দিকে, আর মুখ্যকর্ণ ধরে মুখ্যকর্ণ সহ নিচের দিকে যদি এলিমেন্টগুলো থাকে, তাহলে এটার নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার, জাস্ট ডেফিনিশনের জন্য শিখতে হবে, আর কিছু লাগবে না ভাই। তাহলে দুইটা ম্যাট্রিক্স একসাথে গেল। এরপর আছে কর্ণ এরপর এটা গেল, হ্যাঁ এটা একটু ছবি তুলতে হবে। এরপর আমরা 4টা ম্যাট্রিক্স, 4টা বা 4টা ম্যাট্রিক্স আবার একসাথে, মানে এগুলো একসাথে শিখেলে মজা, নাহলে তুমি বুঝবে না। এরপরে ধরো আমি নাম দিচ্ছি হচ্ছে কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অবেধক ম্যাট্রিক্স, এগুলা। এটা মজা হচ্ছে না।
দেখো মনোযোগ আছে, বেশিক্ষণ লাগবে না ক্লাস। প্রথম হচ্ছে কি ম্যাট্রিক্স? স্যার কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ। সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই আসতেছো কেন? স্কেলার ম্যাট্রিক্স। 3 নাম্বার হচ্ছে যে কি? অবেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। আর 4 নাম্বার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? এই 4টা একসাথে পড়ে ফেলো, ওকে? অবেদকের অপর নাম হচ্ছে কি? ওই যে একক ম্যাট্রিক্স, গত ক্লাসে বলছিলাম না? ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মনে আছে? এগুলো তো আমরা ম্যাথ করে ফেলছি অলরেডি। তো যদি কোনো ম্যাট্রিক্সের, ধরো একটা ম্যাট্রিক্সে শুধু কর্ণ বরাবর উপাদান থাকে 1 2 3 সরি 1 0 0 2 4 কি লিখতেছি 0 4 2 1 0 0 আসো, এই যে 1 4 5, এই যে 0, ঠিক আছে? তো যদি দেখো যে শুধু উপরের কর্ণ বরাবর উপাদান থাকে, এই দেখো এটা মুখকর্ণ না? দেখো তো এই অংশটা মুখকর্ণ না? 1 4 5, এই অংশটা ছাড়া বাকি সকল এলিমেন্ট কত? 0 কিনা? মানে বাকি 0 0 0 0 0 0, মানে মুখকর্ণ ছাড়া বাকি সকল এলিমেন্ট কত? তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা শুধু কর্ণই আছে। কর্ণ আছে না? ভুল বলছি, কর্ণ বরাবর উপাদান আছে, বাকিগুলোর উপাদান 0। আমি বুঝতে পারতেছি, আস্তে আস্তে কথা বলবো আজকে, যেদূর বলতেছি বুঝে নাও। ভিডিও থাকবে, ভিডিও দেখে নিবা। আচ্ছা, আরেকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা, আজকে আবার ডিফারেন্সিয়েশনের ফুল ভিডিওগুলো সব আনলিস্টেড করে ফেলবো, শুধু ম্যাট্রিক্স চলবে। মানে এখন থেকে হচ্ছে যে অনলি যে টপিকটা আমরা পড়াবো সেটা পাবলিক থাকবে, আর বাকি সব আনলিস্টেড থাকবে। শুধুমাত্র যে যে বেচের জন্য টাকা দিবা সেই বেচের ভিডিওগুলো দিব, অর্থাৎ আমরা টেলিগ্রামে আর দিব না ভিডিও। আমি এতদিন ধরে জেনারেলি দিচ্ছিলাম, বাট এটা আমি দেখতেছি যে এটা আরও অনেকের জন্য হ্যাম্পার হচ্ছে। হ্যাম্পার বলতে প্রফেশনালিজম একটু হলেও রাখতে হবে ভাই, কিছু রাখতে হবে। কেন? কারণ অনেকেই না পড়েও ভিডিওগুলো দেখতেছে। আমি তাদের ক্ষতি চাচ্ছি না, কিন্তু বিগ অনেস্ট, আমি তো ইউটিউবার হইলে দেন আমি ওকে, আমি ইউটিউবার অবশ্যই ভিডিওগুলো রাখতাম, বাট আমি তো এখানে পড়াইতে আসছি। আর এগুলো শুধুমাত্র আমার স্টুডেন্ট যারা ক্লাস মিস দেয় তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। আর তারা ওই ভিডিওটা দেখার জন্য আমাকে মাস শেষে একটা টাকাও দিচ্ছে, তারা ক্লাসে না আসলেও ভিডিও দেখে হলেও তো টাকা দিচ্ছে। তো এখন থেকে শুধুমাত্র যেটা চলবে এটা পাবলিক থাকবে, আবার পরে আনলিস্টেড করে দিব। আর ফিজিক্সের শুধু ফিজিক্সের স্টুডেন্টরা পাবে, ওটা আলাদা একটা গ্রুপ হবে। আর ম্যাথের ভিডিও শুধু ম্যাথের স্টুডেন্ট পাবে। তোমরা কেউ খারাপভাবে নিবা না, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তোমরাও জানো, আমিও জানি, ঠিক আছে? শুধু ফিজিক্সের ক্লাসে যারা ফিজিক্সের বেস তারা থাকবে ফিজিক্সের ভিডিওতে, আর যারা ম্যাথ তারা তো ম্যাথ সবাই। আর ভিডিওগুলো আমি হোয়াটসঅ্যাপে দিব, টেলিগ্রামে আর তোমাদের দরকার নাই ইনশাআল্লাহ। আর তাহলে স্যার আনলিস্টেড করে দিলে আগের ভিডিও, ওগুলো যারা টেলিগ্রামে আসো ওখান থেকে তো দেখতে পারবা, আমার আনলিস্টেড হোক যা হোক ওখান থেকে দেখতে পারবা ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স কোয়ালিটি ইনশাআল্লাহ ভিডিও আরো ভালো করবো। আমি যে বললাম আইফোন দেখতে, একটা আইফোন খুঁজতেছি, পাইলে কিনে ফেলবো জাস্ট কোয়ালিটির ভালো করার জন্য ইনশাআল্লাহ। দেখো কর্ণ ম্যাট্রিক্স কত? 1 4 5 0 0 0, এটা হচ্ছে। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি, শুধু কর্ণ বরাবর উপাদান থাকবে। এই 3টা সংখ্যা একসাথে শিখতে চাও তাহলে একটু 1 মিনিট, শুধু কর্ণ বরাবর উপাদান থাকলে তাহলে কি ম্যাট্রিক্স। আর সকল উপাদান যদি সেম হয়, দেখতে সেম, মনে করো সেটা 5 5 5 0 0 0 0 0 0, কর্ণ বরাবর। তাহলে প্রথম কথা হচ্ছে যে সকল কর্ণ বরাবর উপাদান থাকবে, আবার সব উপাদান দেখতে একই হবে। সব উপাদান দেখতে সেটা 5 5 5 2 2 2 3 3 3 1 1 1 এনিথিং, তাহলে তাকে বলো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি হবে না। এবার সকল কর্ণ প্লাস স্কেলার হয়ে যদি সেটা শুধুমাত্র 1 হয়, অন্য কিছু না, অনলি 1, শুধু 1 হয়, অন্য কিছু না, তখন এটা হচ্ছে যে একক ম্যাট্রিক্স। তাহলে সকল একক ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। বুঝেন নাই? কারণ সে তো স্কেলার অবশ্যই, কারণ সব উপাদান সেম, আবার সে কর্ণ, কারণ কর্ণ বরাবর উপাদান আছে। সহজ বিষয়টাকে আমি বুঝতে পারছি, এগুলো একবার বাসে গিয়ে দেখলে হবে। আমি জাস্ট তোমাদের মাথায় একটা আইডিয়া দিচ্ছি, আর কিছু না। মানে আমি অন্তত একবার পড়ে দিচ্ছি, আমার থ্রুতে তোমরা একবার পড়ে নিচ্ছ, শেষ। এরপরে শূন্য ম্যাট্রিক্স কি জানো? এখানে দেখছো না বাকি উপাদানগুলো 0 না, এখানে তো সব উপাদান 0 হয়। যে ম্যাট্রিক্সের এভরি উপাদান 0, তার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সহজ সংজ্ঞা, এই বোঝা যাচ্ছে? শূন্য ম্যাট্রিক্সের অপর নাম কি? যেমন শূন্য ভেক্টর, নাল ভেক্টর, এখানে শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। ওকে, গেল, ছবি তুলো।
কয়টা সংখ্যা যাচ্ছে আমি নিজে জানি না, বাট টোটাল 25টা মতো সংখ্যা আছে, আমরা সবগুলো পড়াবো। গেল। এবার আবার তোমাদেরকে আবার 3টা ম্যাট্রিক্সের সংখ্যা একসাথে আসি, এগুলো এভাবে করে শিখেলে মজা, তাহলে মানে একই ধরনের সংখ্যাগুলো একসাথে শিখে ফেলতে পারবা, ঠিক আছে? এই ধরো, আর এটার কি দরকার, ধরো এবার আমি তোমাকে বললাম যে নাম হচ্ছে কি স্যার এই সমঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স। নাম কি? সমঘাতী। তারপর হচ্ছে যে শূন্যঘাতী, তারপরে কি ঘাতী স্যার? শূন্যঘাতী। শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপরে অবেদঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অবেদঘাতী। অবেদঘাতী। ঘাতের ইংরেজি কি বলো তো? হ্যাঁ, গুড। তো শূন্যঘাতী বলো, ও অবেদঘাতী বলো, অথবা সমঘাতী বলো। আরেকটা ম্যাট্রিক্স শিখাই, এটা ওরা দেয় নাই কেন কে জানে, নাম হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এখানে দেখি নাই, আমার মনে পড়ছে হঠাৎ, নাম হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এই 4টা একসাথে: পিরিয়ডিক ম্যাট্রিক্স, আইডেন্টিক্যাল পাওয়ার ম্যাট্রিক্স, তারপরে জিরো পাওয়ার ম্যাট্রিক্স, আর হচ্ছে ইকুয়াল পাওয়ার ম্যাট্রিক্স। ওকে, সমঘাতী, শূন্যঘাতী, অবেদঘাতী এবং পর্যায়ক্রমিক বা পর্যায়ক্রমিক, পর্যায়বৃত্ত বা পর্যায়বৃত্ত শব্দটা যায় না, এটা তরঙ্গের সাথে যাই। এখানে আমরা বলব পর্যায়ক্রমিক। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? পর্যায়ক্রমিক। তো এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে যে এতক্ষণ ধরে যতগুলো সংজ্ঞা আমরা শিখতেছিলাম তারা মৌলিক ছিল, নাউন। নাউন মানে ও নিজে আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে, বাট এখন ক্যালকুলেশন করে আসতে হবে। সমঘাতী ম্যাট্রিক্স একক, কোনো ম্যাট্রিক্সকে সমঘাতী বলা যায় না। ধরো 2টা ম্যাট্রিক্সকে গুণ করে যদি আবার একই ম্যাট্রিক্স পাও, ধরো তুমি এ কে এ দ্বারা গুণ করছো, আমরা গত ক্লাসে গুণ শিখেছি কিনা, কি পাইছো? এ স্কয়ার না, কিন্তু তুমি দেখছো যে এ স্কয়ারটা দেখতে স্যার এ এর মতো। এটার এক্সাম্পল সেজান স্যার বানাতে পারবে না, এটার এক্সাম্পল তোমাদের কি থাকতে হবে? বই থেকেই নিতে হবে, অথবা তোমাদের প্রশ্নে থাকবে। আমি একটা আন্দাজে ম্যাট্রিক্স বানাই কি 2টা ম্যাট্রিক্সকে গুণ করে সেম ম্যাট্রিক্স আনতে পারবো? অবশ্যই পারবো, এটা বাসায় বসে দেখতে হবে। যেমন এখানে আছে, তুমি যদি উদাহরণ হিসেবে 4 - 1 12 - 3 নাও, এই যে উদাহরণ হিসেবে 4 - 1 12 - 3 নাও, আমার কথাটা বুঝতেছো? এটাকে ধরো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তুমি যদি বিলিভ করো, তুমি যদি এই এ ম্যাট্রিক্সকে আবার এ দ্বারা গুণ করো, বাসায় যাই করে দেখিও। এগুলো আমি বাসায় স্টুডেন্ট পড়াইলে ওদেরকে দিয়ে করাইতাম, মানে বসে বসে করাইতাম, তাহলে ওদের গুণের প্র্যাকটিসটা হয়ে যেত। তুমি যদি একে দ্বারা গুণ করো, আনসার কি পাবা জানো? এ স্কয়ার না, সে এ স্কয়ার দেখতে কিন্তু এটাই হবে। কি তার জন্য এটা আমার কাছে সবসময় একটু মজা লাগে। মানে তুমি 4 - 1 কে 12 - 3 দ্বারা গুণ করা, আবার আনসার মানে 4 - 1 12 - 3 কে 4 - 1 12 - 3 দ্বারা গুণ করা, পর আনসার আবার কি হয়েছে? 4 - 1 12 - 3। ব্যাপারটা অনেক মজার, এটা কিন্তু তোমাদের কাছে লাগতেছে না কেন কে জানে, আসলে মজার। যদি এরকম বাই এনি চান্স পাও, মানে পাওয়ার করে আবার সেম ম্যাট্রিক্স পাও, তাকে কি বলে? সমঘাতী। এই সমঘাতী আর পর্যায়ক্রমিক অনেকটা ইকুয়াল সংজ্ঞা। সমঘাতী আর পর্যায়ক্রমিক অনেকটা ইকুয়াল সংখ্যা। কিরকম? এই ধরো এ, তুমি এ কে আবার এ দ্বারা গুণ করে যদি এ কে প্লাস 1 পাও, বোঝার জন্য মনে করে এ স্কয়ার। এভাবে সেম ভাবে যদি এ স্কয়ারকে আবার এ দ্বারা গুণ করে কি পাবা স্যার? এ কিউব। আবার এ কিউবকে যদি স্যার এ দ্বারা গুণ করে A4, এই সবাই যদি আবার এ এর সমান হয়, এরকম কোশ্চেনও আছে যে মানে তুমি এমন একটা যেমন এটা এটা আর কি, এটা তুমি এটাকে এ কে দ্বারা গুণ করলে কি পাবা? এটাই তাহলে এ স্কয়ারের ভ্যালু না? আবার এ স্কয়ারকে দ্বারা গুণ করা মানে এটাই এ কিউবের ভ্যালু না? এ কিউবকে দ্বারা গুণ করা মানে এটাই এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু না? তাহলে বোঝা যাচ্ছে যে যেটা এ সেটাই এ স্কয়ার, সেটাই এ কিউব, সেটাই A4, তাহলে এটা এক ধরনের পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সও বটে। তাহলে আমরা বলতে পারি এটা কাইন্ডস অফ সিনোনিম, একই গ্রুপের সদস্য বলতে পারো, যে সমঘাতী যেটা পর্যায়ক্রমিকও সেটা। ওকে, জাস্ট এটাতে আমরা কি বলবো? এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান যদি এ হয়। তোমার এমসিকিউর জন্য এই হিন্টসগুলো অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউতে আমি যে বাংলা কথাগুলো বলতেছি, অপশনে তো বাংলা কথা থাকবে না, অপশনে হিন্টস থাকবে। এটা থাকবে মনে করো নিচের কোনটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, অপশনে দিল এরকম এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ। তো যাও, আচ্ছা স্যার তো বলছিল যে যদি হাইয়েস্ট অর্ডার করে আবার একই ম্যাট্রিক্স পাই, তাহলে এটা হচ্ছে সেই আনসার। এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ, দ্যাট মিনস এটা পর্যায়ক্রমিক। যদি বলো স্যার এ স্কয়ার ইকুয়ালস টু এ, এটা কি ম্যাট্রিক্স? তাহলে এটা অপশনে পর্যায়ক্রমিক থাকলে পর্যায়ক্রমিক। বাট এখানে একটা ভার্সিটি এমসিকিউতে এরকম ঝামেলাগুলো হয়, সমঘাতীও দিয়ে দিছে, পর্যায়ক্রমিকও দিয়ে দিছে, দেন তুমি অবশ্যই সমঘাতী দেখাবা। সমঘাতীটা বেশি স্ট্রং। বুঝতে পারছি কিনা? তুমি আনসারে কি দেখাবা? দুইটাই আছে অপশন, তুমি কি দেখাবা? এটা বহুপদীও না, তাহলে কি অবশ্যই কি দেখাবা? সমঘাতী। পর্যায়ক্রমিকটা একটু পরে। পর্যায়ক্রমিক বেসিক্যালি হাইয়েস্ট অর্ডারের ক্ষেত্রে হয়। ধরো এ টু দি পাওয়ার 5 সমান এ, দেন তুমি বলতে পারো যে হ্যাঁ এটা পর্যায়ক্রমিক। বাট এ স্কয়ার সমান এ, এটা মোস্ট অফ দ্য টাইম সমঘাতী হয়।
এবার তুমি যদি একটা ম্যাট্রিক্সকে এই এ কে আবার এ দ্বারা গুণ করছো, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আর কি, কোন একটা ম্যাট্রিক্স এ কে দ্বারা গুণ করে আনসার পাইছো শূন্য ম্যাট্রিক্স, কি পাইছো? জিরো বলবো না, ম্যাট্রিক্সের মধ্যে জিরো বলা যায় না, বলবে শূন্য ম্যাট্রিক্স। তো উদাহরণ নাও, উদাহরণ হিসেবে ঘুম আসতেছে 4 4 -4 4 4 4 -4 -4। তুমি এই ম্যাট্রিক্সটাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেখিও। তোমাদেরকে যে পড়াচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দিকে আমার নজর আছে, কে কি করতেছো না করতেছো, ছোট ছোট বিষয়গুলো আমি দেখতেছি। পেলে গেলে আমার বোন মনে করে না সেভেন স্যার এগুলো সব দেখে, ঠিক আছে না? 12 বছর আজকে আমি এই ফলো বাইন্ডারকে পড়াচ্ছি, 12 বছর। 12 বছর মানে বুঝো, আমার বয়সও 12 বছর হয়নি। বুঝাচ্ছি আর কি, বুঝাচ্ছি মানে বললে জিনিসটা, আমি কিন্তু অত বড় হইনি এখন, বিয়ে শাদিও করি নাই, কিন্তু তারপরও আমি যখন নিজে ইন্টার থেকে আমি মানে প্রফেশনালি পড়ানো শুরু করছি ইন্টার থেকে, ক্লাস 10ও স্টুডেন্ট পড়াইছি, আমি তোমাদের বলছিলাম না ক্লাস 10 থাকতে পারছি, বাট প্রফেশনালি ধরতেছি না ওটাকে, একদম ইন্টার থেকে। আজকে 12 বছর আমি এই লাইনে আছি। যদি আমি ইন্টার থেকে ধরি, আমার ভার্সিটি জীবনে তো 9 বছর, আমার ভার্সিটি সিইউতে টোটাল 5.5 বছর, যেটা সেটা আসলে 9 বছর লাগছে। গেছি না, শুধু লেকচারটা দেখছো আর কি, কনভোকেশনে অনেক ছবি আছে, ওগুলো তো মানে যারা পার্সোনালি তারা দেখবে। আমাদের অনেক বছর লাগছে, আমাদের সেশন জট ছিল, আমাদের অনার্স শেষ করতে করতে প্রায় 6 বছরের কাছাকাছি, 6.5 বছর মতো লাগছে। তারপরে মাস্টার্স মনে করো কয় বছর, মাস্টার্স 1.5 বছরের পর 2 বছর লাগছে, তাহলে কয় বছর, 6.5 মানে প্রায় 8 বছর ধরো। আর মাস্টার্স শেষ হয়েছে 2023 সালে, আজকে এখন তাহলে আরো বেশি হয়ে গেছে, 2 বছর তো গেছেই অলরেডি, মাস্টার্স কমপ্লিট করছি। ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা, কিছু ডিপার্টমেন্টে সেশন জট থাকে, আবার কিছু ডিপার্টমেন্ট যেমন বিবিএ ফ্যাকাল্টিতে সেশন জট নাই সিইউতে, ওদের খুব স্মুথলি চলে যায়। সেশন জট এগুলো তোমাদের বুঝাইতে হলে বহুত সময় যাবে। মনে করো পরীক্ষা হচ্ছে না, ওদের ফার্স্ট ইয়ার শেষ, কোর্স পড়ানো শেষ, বাট কি হচ্ছে না, এক্সাম হচ্ছে না, এক্সাম না হইতে হইতে 6 মাস গেছে গা, মাঝখানে কোনো একটা কারণে ভার্সিটি অফ ছিল, আন্দোলন চলছে, অফ, 6 মাস পরে পরীক্ষা রয়েছে। আমাদের সেশন জটের মৌলিক কারণ ছিল করোনা, আমরা করোনার কারণে প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি আমরা পরীক্ষাই দিতে পারিনি থার্ড ইয়ার, তো ঘরে বসেছিলাম, সেশন জট। বুঝেন নাই? আচ্ছা এগুলো পরে বুঝাবো একদিন, আমি এখনো বুঝতেছি না, আমি আরো লেখা বাকি আছে। তো বলতেছি আর কি যে মানে খুব ছোট মানুষ, বয়সেও ছোট, কিন্তু পড়াচ্ছে অনেকদিন ধরে। আমি অনেক সময় বলি এটা যে অনেক সিনিয়র টিচার, অনেক বড় বড় সিনিয়র টিচারদের টিচিং প্রফেশন থেকে আমার বয়স বেশি, টিচিং প্রফেশনে বয়স বেশি, আমি এটা হলফ করে বলতে পারবো আলহামদুলিল্লাহ। আমি নিজে যখন ইন্টারে পড়ছি, আমার এই ভিডিও যদি আমার স্টুডেন্ট শুনে করার সময়, 3টে স্টুডেন্ট ছিল, ওর নাম ছিল দোলা, ইভা, জিসা, 3টা মেয়ে পড়াইতাম, ওরা ছিল বন্দর টিলা পড়াইতাম, বন্দর কলেজের স্টুডেন্ট, আর আমি ওদের থেকে একটা নিম্নমানের কলেজের স্টুডেন্ট, আমি ওদেরকে পড়াইছি, আমিও ইন্টারে ওরা ইন্টারে। স্টিল নাও যদি এই ভিডিওর মাধ্যমে জানে তাহলে জানবে যে ওরা জানে না যে ওরা আমার কাছে পড়ছে যে আমি ওদের সেম বেচ, কারণ আমাকে একটা মিথ্যা কথা বলে টিউশনটা পাইতে হয়েছিল, তখন আমার টিউশন ইমার্জেন্সি ছিল, ঠিক আছে। তবে আলহামদুলিল্লাহ তারাও ভালো রেজাল্ট করছে, আমার নিজেরও তো আসে ভালো রেজাল্ট, প্যারাই নেই, ঠিক আছে না? তো এগুলো অনেক আগে থেকে চালতেছি ফলোয়ারদের সাথে, তো এই জন্য কিছু না। দেখো এই গুণ এই সমান কত, 0, এটা কি ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে আবার ম্যাট্রিক্স দ্বারা গুণ করে কি পাও, 0 পাও, ঠিক আছে। এটা কি ঘাতি হবে, শূন্য ঘাতি, ঘাত বুঝো। আচ্ছা তুমি এ কে যে দ্বারা গুণ করতেছো কি পাচ্ছ বলো তো, এ স্কয়ার পাচ্ছ না, তাহলে এ এর পাওয়ার আগে ছিল কত 1, এখন 2 হয়ে গেছে না, তা ঘাত বাড়ছে না, সেই জন্য ঘাতি। কিন্তু ঘাত বাড়ার পরে এ স্কয়ার সমান তুমি কি পাচ্ছ আবার 0, তাহলে ঘাত বাইরেও কি হয়েছে, শূন্য হয়েছে, তাহলে শূন্য ঘাতি, ঘাত বেড়ে শূন্য হয়েছে, ঘাত বেড়ে সমান হয়েছে সমঘাতি, ঘাত বেড়ে শূন্য হয়েছে শূন্যঘাতি, অবেদঘাতি। যদি একটা ম্যাট্রিক্স এ, সেটাকে আবার এ দ্বারা গুণ করে তুমি যদি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স পেয়ে যাও, আইডেন্টিটি ম্যাট্রিক্স আই পেয়ে যাও, অর্থাৎ কি পেয়ে যাও, উদাহরণ হিসেবে নাও, উদাহরণ তো ওরা রাখছে, এই যে 2 - 3 1 - 2, মনে করো এ হিসেবে কি নাও 2 - 3 1 - 2, এগুলো আমি করাই দিচ্ছি না, তোমরা বাসায় যায় নিজেরা করে দেখিও। আনসার কি পাবো জানো, এই এ কে যদি আবার এ দ্বারা গুণ করে আনসার পাবো যে আই, অর্থাৎ কিরকম 1 0 0 1। যদি বাই এনি হাও এরকম পেয়ে যাও তাহলে বলবো যে কি ঘাতি, অবেদ ঘাতি, কারণ হাইয়েস্ট অর্ডারে যাওয়ার পর একটা কি ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, অবেদ ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। আসো শেষ, এবার তোমাদের একটু টাফে যাব, হালকা একটু টাফে যাব। আচ্ছা ওরা এটা আগে দিচ্ছে, বাট আমি এটা আগে পড়াবো না, আচ্ছা পড়াই ফেলি, ওরা যেরকম দিচ্ছে ওদের অর্ডারটাই পড়াই ফেলি। দেখো খুঁজতে গেলে আবার সময় যাবে গা। এবার আবার আসো দুইটা জিনিস, একটা হচ্ছে বিম্ব, কি ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স। এবার এখন থেকে যে সংখ্যাগুলো শিখাবো সেগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট। বিম্ব ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, বিম্ব, বিম্বর ইংরেজি কি আমরা কত ক্লাসে শিখছি,
অনেক সময় ট্রান্সপোজ করছি না উপরে টি দিয়ে নির্ণয় করার সময়, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় স্টেপ নাম্বার 2-তে অ্যাডজয়েন্ট বের করার সময় কোএফিসিয়েন্ট বের করো, এটাকে ট্রান্সপোজ করছি না, সেটাই হচ্ছে আসলে কি করছো, বিম্ব। আমরা আয়নার সামনে দাঁড়ালে কি হয়, আমাদের মানে একটু ডান বাম চেঞ্জ হয়ে যায়, তো বিম্ব মানে হচ্ছে রো কলাম চেঞ্জ হয়ে গেলে। যদি একটা ম্যাট্রিক্সের রো কলাম, এটাকে কিভাবে পরীক্ষা আসলে কিভাবে দেখাবে জানো, একটু সাইনগুলো দেখায়। ধরো একটা ম্যাট্রিক্স এ, দেখো এটাকে কিভাবে দেখাতে পারে, এই দেখো ছোট এ আই জে, বলো তো এটা কি, এই এ কে এভাবে দেখাইতে পারে। তুমি জানো এই জিনিসটা শিখে রাখো, এগুলো চিহ্ন তোমাদের ম্যাথমেটিক্যাল ভাষাগুলো শিখে রাখা উচিত। ধরো এ একটা ম্যাট্রিক্স, কীরকম স্যার 1 2 3 4 5 6, ম্যাথমেটিক্যাল ভাষাগুলো শিখে রাখো, তোমাদের ভালোর জন্য কাজে লাগবে। এটা কি 3/3 ম্যাট্রিক্স না, 3/3 ম্যাট্রিক্স না, বাইরে কি আছে, থার্ড ব্র্যাকেট আছে না, এখানে থার্ড ব্র্যাকেট দিছি, প্রত্যেকটা এলিমেন্টগুলো 1 2 3 4 5 6 না, এটার বদলে আমি ছোট এ ধরছি, কি ধরছি, ছোট এ। আর প্রত্যেকটা এলিমেন্টের র্যাঙ্ক আছে না, যেমন এটা 1/1, এটা 1/2, এটা 1/3, এটা 2/1, এটা 2/2, প্রত্যেকটা এলিমেন্টের র্যাঙ্ক আছে না, সেটাকে আমি ধরছি আই জে, বুঝছো। আর বাইরে ধরি কি এম এন। এবার বুঝছো, এইটা হচ্ছে এইটার ছোট রূপ, মানে এরকম সংখ্যা আকারে না রেখে আমি চাইলে এইভাবে লিখতে পারবো। এখন থেকে ম্যাট্রিক্সকে এইভাবে সিম্বলিক উপায়ে প্রকাশ করে শিখো। সিম্বলিক উপায়টা বুঝছো, বড় এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট ছোট এ আই জে বাইরে এম এন, তাহলে এই আই জে কার র্যাঙ্ক, এলিমেন্টের র্যাঙ্ক, আর বড় এম এন কার র্যাঙ্ক, পুরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে বড় এম এন দ্বারা 3 3 বোঝাচ্ছে, আর ছোট আই জে দ্বারা প্রত্যেকটা বোঝাচ্ছে 1 1 2 2 3 3 4 4 5 5। তো কোনো ম্যাট্রিক্সকে যদি বিম্ব ম্যাট্রিক্স, ধরো তোমার একটা শাস্ত্রে গেলা, শাস্ত্রের এক্সামে মানে জাস্ট কি দিল, এরকম একটা দিল যে এটা, এটার পর এটা, এটার থেকে এরকম করে একটা তীর চিহ্ন দিল, মানে কিরকম তীর চিহ্ন দিল, তীর চিহ্ন দিয়ে বলো যে এটা আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে, র্যাঙ্ক সেম আছে, আছে কি না, কিন্তু আই জেটা কি গেছে, তাহলে বুঝবা যে বিম্ব হয়েছে। কারণ আই জে যে আই কখন হয়, যখন ট্রান্সপোজ হয়, অর্থাৎ রো কলাম কখন হয়। তাহলে আমি বাংলা কথা না বলেও কিন্তু এই সিম্বলিক উপায়ও কিন্তু বলতে পারি যে এটা কি হয়েছে, ট্রান্সপোজ। এমনি ট্রান্সপোজ মানে তো বুঝো তোমরা, ট্রান্সপোজ মানে হচ্ছে যে এই রোটা 1 2 3 শুয়ে আছে না, যে শুয়ে আছে তাকে দাঁড় করে দাও, মনে নাই, আর যে দাঁড়ায় আছে তাকে শোয়াই দাও। তো এখানে 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 শোয়াই দিতে বললে এখানে যাদের ঘুম আসতে তারা অলরেডি বলবো যে স্যার এই তো শোয়াই দেন, ঘুম 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 চলে যায়। হ্যাঁ বিম্ব ম্যাট্রিক্স, এটার নাম কি, বিম্ব। এই ক্লিয়ার করতে পারছি, বিম্ব ইংরেজি কি, ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি, কি বলতেছে বলা, ট্রান্সপোজ তো বিম্ব, বিম্ব তো ট্রান্সপোজ হবে। বাট বুঝাচ্ছি যে আই যে থাকলে যে আই, অর্থাৎ রো হয়ে যাবে কলাম। হ্যাঁ আমি এটা একটু লিখি, তাহলে এর ট্রান্সপোজ দেখতে কেমন হবে, 1 2 3 4 5 6 7 8 9, বুঝা গেছে। এবার আমি যেটা শিখাবো সেটার নাম হচ্ছে অনুবন্ধী বিম্ব। আমি কিন্তু বলছি এখন আমরা যেটা শিখাচ্ছি এগুলো কি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট, এগুলো আর লেভেলে না। এই শোনো, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স, ইংরেজি কি, ইংরেজিগুলো একটু ইম্পর্টেন্ট, ইংরেজি মুখস্থ রাখবে। এটা হচ্ছে ট্রান্সপোজ, এটা হচ্ছে কনজুগেট ট্রান্সপোজ। নাম কি, কনজুগেট। আমি তোমাদেরকে আজকে একটা জেনারেল সংজ্ঞা দিয়ে দিচ্ছি, শোনো খুব মনোযোগ দিয়ে শোনো, একটা জেনারেল সংজ্ঞা শোনো। জেনারেল সংজ্ঞা হচ্ছে যদি এখন থেকে কোথাও অনুবন্ধী শব্দের অর্থ পাও, অনুবন্ধী, বা ইংরেজিতে যদি কনজুগেট পাও, কি পাও, তাহলে বুঝে নিবা যে আমি এই ইম্পর্টেন্ট, কিন্তু এখন তোমরা না বুঝলে বুঝবা না। যদি বাংলাতে অনুবন্ধী আর ইংরেজিতে কনজুগেট শব্দটা পাও, বুঝে নিবা যে ওই ম্যাট্রিক্সের এলিমেন্টের ভিতরে জটিল সংখ্যা আছে। কি বলছে আবার বলো, ওই ম্যাট্রিক্সের এলিমেন্টের ভিতরে জটিল সংখ্যা আছে। জটিল সংখ্যা আসলে অনেকগুলা, আই ওমেগা। আমরা বলবো যে আমরা মনে রাখবো জটিল সংখ্যা মানে শুধু আই, মানে ওই ম্যাট্রিক্সের এলিমেন্টের ভিতরে কোথাও না কোথাও আই আছে। কি আছে, আই। এটা নিয়ে ব্যাখ্যা এখন খুঁজতে চাইবো না, এখন কিভাবে দিব তোমাদেরকে তো পড়াবোই জটিল সংখ্যা ইনশাআল্লাহ, তো তখন আমরা ভালো করে বিষয়টা আলোচনা করবো। তোমরা এখন বুঝছো যে আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। আচ্ছা এই আই কোনো অ্যালফাবেট নয়। ম্যাথামেটিক্সে যদি ছোট আই দেখো, মনে করো না আই মানে হচ্ছে আমি, না এই আই মানে আমি না, এই আই বরঞ্চ 1 2 3 যেরকম আইও সেরকম। অর্থাৎ 1 2 3 এর পাওয়ার কি, পজিশন কি ম্যাথে, সংখ্যা হিসেবে, ধ্রুবক হিসেবে। এই আই এর পজিশনের সংখ্যা হিসেবে, ধ্রুবক হিসেবে। মানে ম্যাথামেটিক্সে ছোট আই বলতেই বুঝাবে জটিল সংখ্যাকে। এই ক্লিয়ার করতে পারতেছি, ছোট মানে শর্টকাটে যা বলতেছি, ঠিক আছে। আর আমার কথা এটা মনে রাখবা, টেকনিক্যালি যেটা বলতে চাচ্ছি, টেকনিক্যালি কি বলছি মনে রাখবা, এই ম্যাথামেটিক্সে যেখানেই কনজুগেট, ম্যাট্রিক্সে যেখানেই কনজুগেট শব্দটা থাকবে, বুঝে নিতে হবে যে ওর এলিমেন্টের ভিতরে কোথাও না কোথাও আই আছে।
কি আছে আই। আমি একটা বুঝাই, মনে করো আমি একটা আমার এক্সাম্পল দিই, ঠিক আছে? আচ্ছা না, ওদের এক্সাম্পলগুলো নিই, কারণ নিজের থেকে ম্যাট্রিক্সে এক্সাম্পল বানানো উচিত না, কারণ আমি ক্যালকুলেশন হয়তো ভুল হয়ে যায়, কারণ আমি বলছি না, কারণ সব ম্যাট্রিক্সকে গুণ করলে কি সমঘাতী হবে, এগুলো তো আমি জানি না কোনটা হবে, সেজন্য আমি এক্সাম্পল। এই সাকিব দেখিও মাঝে মধ্যে এই যে মোবাইল মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে, এটা সমস্যা, এই জন্য বলতেছি একটা ভালো মোবাইল নিতে হবে। আচ্ছা আমরা বলি তাহলে এইটা উদাহরণ হিসেবে 2+5/, আমরা একটা ম্যাট্রিক্সের एग्जांपल নিচ্ছি। এ কত 2+5/3 - i 7। 7 এই তোমাদের মনোযোগ আছে, তোমরা গুটি গুটি পায়ে কিন্তু এসএসসি এর দিকে হাঁটতেছো, এবং আমিও আমার চ্যাপ্টার শেষ করার দিকে হাঁটতেছি। দুইটা প্রথমে সরল লেখা শেষ করছি, অনেকে ছিল না, তারপরে কি শেষ করছি, ডিফারেন্সিয়েশন শেষ করছি, এখন কি শেষ করতেছি, ম্যাট্রিক্স নির্ণায়ক। এরপরে যেটা শুরু করবো এটা শেষ করবো, এও চলতেছে, জীবন চলে যাচ্ছে, জীবন থেমে নাই। ঠিক আছে, তোমরা আমার সাথে যদি চলতে না পারো একদিন আফসোস করবা যে ভাই সিউর কনভোকেশন তোমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ, যদি তোমরা ওখানে যাইতে পারো। 6+i 7 - 5i 7 - 5i, তারপরে কত 1 - i 3 1 - i 3, তারপরে কত 6i। তো এক্সাম্পল হিসেবে এটা নিলাম। ওকে, এটা হচ্ছে যে এ কনজুগেট ট্রান্সপোজ, অর্থাৎ এখানে অনুবন্ধী শব্দটাও আছে, বিম্ব শব্দটাও আছে। আমি তোমাদেরকে আগে বুঝাই, তাহলে এখানে দুইটা জিনিস করতে হবে। বিম্ব মানে বুঝো, মানে হচ্ছে রোকে কলাম, কলামকে রো বানিয়ে দেওয়া। আর অনুবন্ধী শব্দের অর্থ হচ্ছে যে, আজকে শিখো, অনুবন্ধী হচ্ছে যে আই ওয়ালা পার্ট যেটা আছে না, আই ওয়ালা পার্ট, সেটাকে মাইনাস আই ওয়ালা পার্টে রূপান্তর করা। অনুবন্ধী মানে হচ্ছে যে মানে আই যুক্ত পার্টটাকে, ইমাজিনারি পার্টটাকে নেগেটিভ করে দেওয়া। এটা হ্যাঁ প্লাস আই হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ করে দেওয়া। আই থাকলে মাইনাস আই, মাইনাস আই থাকলে প্লাস আই, এই জিনিসটা করাকে বলা হচ্ছে অনুবন্ধী। আর ট্রান্সপোজ মানে রোকে কলাম, কলামকে রো বানানোটা, এটা হচ্ছে ট্রান্সপোজ। তাহলে এখানে যে দুটাই করতে হবে, এটা কিভাবে প্রকাশ করে তোমাদেরকে দেখাই, শিখো, এগুলোই তো শিখতে আসছো, সহজ সহজ শিখতে আসো নাই। অনুবন্ধী করলে এটার উপরে বার দিতে হয়, এরকম একটা বার, বার, এটাকে বার বলি আমরা, বার। আর উপরে এটার উপরে কি দিবা, ট্রান্সপোজ। অর্থাৎ এখানে কয়টা জিনিস আছে, দুইটা, প্রথম অনুবন্ধী দেন বিম্ব। আর এই পুরো জিনিসটাকে আবার a⁴ বলে। শিখো, এমসিকিউর জন্য বলতেছে, এই সিম্বলিক উপায়গুলো শিখবা। তাহলে তুমি যদি a⁴ দেখো, তাহলে বুঝবা যে কি এখানে অনুবন্ধী বিম্ব দুইটা একসাথে হয়ে গেছে। ভাই এগুলো অনেক ছোট ছোট কথা। এবার আসো, এটার অনুবন্ধী বিম্ব দেখতে কেমন হবে বলো তো। এটা অনুবন্ধী, প্রথমে রোকে কলাম, কলামকে রো বানাও, সাথে সাথে আই ওয়ালা পার্টটাকে নেগেটিভ করবা। কি বলছি বলো, যেমন 2+5i, এটার কয়টা পার্ট, দুইটা অংশ। আমরা যদি কোনোদিন জটিল সংখ্যা পড়ায় বেঁচে থাকি আমি ততদিন, তখন শিখাবো এই সংখ্যাটা দুইটা অংশ। কয়টা অংশ, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ বলে। একটা বলে বাস্তব, আমরা কাল্পনিক অংশটাকে চেঞ্জ করবো, 2টাকে চেঞ্জ করবো না, মাথায় ঢুকায় নাও। তাহলে 5i এর আগে প্লাসটা কি হয়ে যাবে, তাহলে 2 - 5i হবে, ঠিক কি না? আর এটা কলাম না, এটা রো হয়ে যাবে না, অথবা এই রোটা কলাম হয়ে যাবে না। এবার 3 - i কি হবে, আর 7টা নাকি -7, 7 কি আই আছে, শেষ। তাহলে -2i কি হয়ে যাবে, 6+i 7 - 5i, শেষ। 1 - i 3 - 6i, শেষ। কে বলবে যে তোমরা জটিল সংখ্যা পড়ো নাই, পারতেছো মোটামুটি, বলতে পারলেছে। তবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। বুঝা গেছে? এখানে কিছু কথাবার্তা আছে, তুমি যদি এটাকে আবার কনজুগেট করো, এখন যে আনসারটা পাইছো সেটা কিন্তু আবার কনজুগেট ট্রান্সপোজ করো, আবার আগের লাইন ফিরে পাবা না। এটা বেসিক আইসিটির মধ্যে ডি মর্গানের উপপাদ্যের মতো অনেকটা। এই ডাবল বার করলে আবার এ পাওয়া যায়, অনেকটা এরকম, ঠিক আছে? এই দুইটা ছবি তুলো, একটু কষ্ট করে ছবি তুলো। পানি খাইলে আমার থেকে যাবে, সমস্যা নেই, ঠান্ডা পানি আছে। আমি তো জিজ্ঞেস করছিলাম পানি খাবা কিনা। তুলছো? আজকে অসহ্য লাগতেছে, মানে নেওয়া যাচ্ছে না। কিন্তু দেখো বাইরে কিন্তু রোদও এরকম নেই, কিন্তু আবহাওয়াটা তার ভিতরে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে। এখন বাড়তি ঘাম টেনে নিচ্ছে না, বুঝো না? আজকে রাতে দেখবা যে বৃষ্টি আসবে, তাও বজ্র সহকারে। এই তোমরা এটা এতটুকু বুঝছো, বিম্ব আর অনুবন্ধী বিম্ব। এবার এই দুইটা বুঝলে, এবার এই যদি দুইটা জিনিস যদি বুঝো,
আচ্ছা শুধু অনুবন্ধী বললে, আমি তো এটা বলাই আর বলাই হয় নাই, অনুবন্ধী বিম্ব না বলে শুধু অনুবন্ধী বললে, মনে করি এটা শুধু অনুবন্ধী, শুধু প্লাসটা মাইনাস হবে কিন্তু বিম্ব হবে না, অর্থাৎ রো কলাম হবে না, এটা আর বলাইতে হবে? এটা এখানে বলছে, আমি বললাম না। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সংখ্যা। তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে তোমরা এইচএসসির জন্য বলতেছি, হ্যাঁ মাথা রাখবা, এগুলো পরীক্ষা আসে, হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান, এগুলা নতুন অনেকের কাছে কঠিন লাগে কিন্তু এগুলোই আসে পরীক্ষায়। এখন যুগ আপডেট হয়ে গেছে, এখন ওই মদন মার্কের সংখ্যাগুলো আসবে না, এখন আসলে এগুলো আসবে, হারমিশিয়ান আর হচ্ছে কি বিপরীত হারমিশিয়ান, মানে ইংরেজি হচ্ছে স্কিউ হারমিশিয়ান, বিপরীত হারমিশিয়ান, এটার নাম হচ্ছে হারমিশিয়ান, ম্যাথমেটিক্যাল নাম হারমিশিয়ান, আর হচ্ছে বিপরীত হারমিশিয়ান। আমি একই সাথে দুইটা জিনিস পড়াই ফেলতে চাচ্ছি, একই সাথে পড়াই ফেলতে চাচ্ছি এই কারণেই যে তাহলে আমার জন্য ভালো, প্রতিসম বিপ্রতিসম, একই সাথে দুইটা জিনিস পড়ে ফেলতে চাচ্ছি। আমি এখানে যখন হারমিশিয়ান পড়াচ্ছি, এখানে পড়াবো প্রতিসম, কি পড়াবো? প্রতিসম, আর এখানে পড়াবো বিপ্রতিসম। আমার কাছে সবসময় ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, মানে তুমি বাংলা শিখে কি করবা, ইংলিশও শিখো, মিস্টে পরীক্ষা দিবা না ভবিষ্যতে, মিস্ট মানে মনে করো এসএসসি পাস করে মিস্টে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখানে ইংলিশে আনসার করতে হবে, বিইউপিতে পরীক্ষা দিবা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, ইংলিশে আনসার করতে হবে, এইসব ইউনিভার্সিটি কিন্তু আবার ইংলিশ আনসার করতে হবে, তাহলে এই জন্য ইংলিশে শিখে রাখা ভালো। তাহলে হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান, তো হারমিশিয়ান ইংরেজি হচ্ছে যে হারমিশিয়ান, আর বিপরীত হারমিশিয়ান ইংরেজি হচ্ছে স্কিউ হারমিশিয়ান, আর এটা হচ্ছে প্রতিসম হচ্ছে সিমেট্রিক, কি সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে? ওকে, মনোযোগ দাও মনোযোগ দাও, শিখতে আসছো না, এখানে কষ্ট এরা আমার কাছে পড়তে, তো আমি বলি নাই, তোমরাই পড়তেছো, তো পড়তে হবে যখন পড়তে হবে, এখানে এত কথা নাই। দেখো হারমিশিয়ান আর বিপরীত হারমিশিয়ান, ঠিক আছে না? হারমিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলবে জানো? যদি তুমি একটা ম্যাট্রিক্স এ, এটা কি করছো, এটা তোমার থিটা করছো, বলো তো তোমার থিটা মানে কি? অনুবন্ধী বিম্ব, অর্থাৎ এটাকে আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, এবার দেন ট্রান্সপোজ করার পরে আবার এ পাইছো, বুঝন নাই? হইতেই পারে, তুমি যদি একে গুণ করা এ স্কয়ার পাইতে পারো, যে স্কয়ার আবার এ সমান হইতে পারে, তাহলে এমন একটা কোশ্চেন, আমি এক্সাম্পল ওদের থেকে নাও, আমার কাছে এক্সাম্পল হিসেবে নাও। এই যেমন আমি একটা ম্যাথ দেখাই তোমাদের, করে দেখাই, এই ধরো এ সমান ওরা একটা বলছে 2, হ্যাঁ 3 + i 4 + i, 3 + i 4 + i, তারপরে বলছে 3 - i 4, 3 - i 4। এখানে এক একটা জিনিসের এক একটা হিকমত, কোনটা বলতেছি আমি বলি। এই যেমন ভিডিও হচ্ছে না, আবারও ছবিও তুলতেছে না, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছবি কাদের জন্য? ছবি তোমাদের জন্য, যারা ক্লাস করতে আসছো, যেহেতু আমি লিখতে মানা করি, তো বাসায় গিয়ে যাতে লিখে ফেলতে পারো, নোট করে ফেলতে পারো, তাই ছবিগুলা। আর ভিডিও কাদের জন্য? যারা আসেই নেই তাদের জন্য। তাই নাইলে তো আমি বলতে পারতাম ছবি আর তুলিও না, ভিডিও এনাফ। বুঝেন নাই? এটা বুঝতে হবে, কষ্ট কেন করবো, আফসার কষ্ট দিচ্ছি না আর কি। এর সাকিব একটু নজর রাখবা, কোন সময় বন্ধ হয়ে যায়, আমার মোবাইলের উপর ভরসা নেই। 4 - i 3 + 2i, কষ্ট হয়ে যায় এগুলো, আমার জন্য কষ্ট হয়ে যায়। 3 - 2i, তারপর হচ্ছে 6। এই ওরা বলতে আছে এই ম্যাট্রিক্সটাকে নাকি অনুবন্ধী বিম্ব করলে আবার এটা পাওয়া যাবে। চলো আমরা করে দেখি, এগুলো আমাদের মজা লাগে, আসলে হবে কিনা, তো চলো করে দেখি। প্রথমে অনুবন্ধী করে বিম্ব করি, অনুবন্ধী প্রথম বিম্ব করলে কি হবে, আগে বিম্ব করি, তোমাদেরকে আলাদা আলাদা করে দেখা বিম্ব। তাহলে 2, 3 + i 4 + i, তারপরে 3 - i 4, একসাথে করতেছি না আর কি, তারপর 4 - i, তারপরে কত 3 - 2i 6, বিম্ব করলাম। এবার কি করি, অনুবন্ধী কিভাবে করব, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, এই আওয়াজ ছোট করো, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে এই করছি। তুমি দেখো তো, সব ঠিক আছে, সব ঠিক আছে, প্লাস হবে না, ওটা চেঞ্জ করে ফেলছি আমি, তো ওটা চেঞ্জ করে 3 + i পাইছি না। তাহলে আমরা অনুবন্ধী করছি, বিম্ব করছি, অর্থাৎ এটাকেই তো কি করছি বলতো, অনুবন্ধীও করছি, কি করছি, বিম্ব করছি, করার পর যেটা পাইছি দেখো তো, সেটা আবার এটার মতো না দেখতে, পুরো দেখো তো হুবহু সেম না। আমি তো করছি, ভিডিওতে আছে প্রমাণ, আমি করছি,
কিন্তু করার পরে যেটা সেটা সেম হইতে পারে কোশ্চেন এরকম, তাহলে হইতে, তখন এটাকে বলবো হচ্ছে কি, যদি এরকম হয় দেন এ ইজ কল্ড এন হারমিশিয়ান ম্যাট্রিক্স। এন বলাটা বলেছে এইচ, তাহলে এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি ম্যাট্রিক্স, হারমিশিয়ান ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাই বুঝছো এটা, বুঝিও ভালো করে। এগুলা তো এগুলো অনেকের কাছে হয়তো, তুলো তুলো, আরে তুলো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, পোলা মানছে ছিলাম মাসে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, তো এটা হচ্ছে কি হারমিশিয়ান। আর স্কিউ হারমিশিয়ান কি জানো, এই দেখো, এই মনোযোগ দাও, এ ম্যাট্রিক্স, এ কি কি করছো, কনজুগেটও করছো, ট্রান্সপোজও করছো, কইরা কি পাইছো, এ পাও নাই, মাইনাস কমন নেওয়ার পরে পাইছো, বুঝে নাই, মাইনাস এ পাইছো। এটার এক্সাম্পল দেখাবো, এটা ছবি তুলো 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 তুলো, সমস্যা নেই, কি করবার, জীবনে কষ্ট, জায়গা কম তো, বোর্ড ছোট, এটা বড় বোর্ড হইলে শেয়ার হইতো। তুলো নাই, এটা এটা তোমার ব্যর্থতা, তাহলে আর আইফোন থাকার কি উপকারিতা, এরকম হলে তো আমার বিপদ। আচ্ছা এগুলো এগুলা এগুলো আমি একটা কথা বলি, তোমরা তো আপসেট হওয়ার কিছু না, এগুলো আমি এক্সাম্পল বই থেকে নিচ্ছি, বুঝেন নাই, এগুলো আমি কোনো বানাচ্ছি এমন না। মানে স্কোয়ার মিশন জিনিসটা কি, স্কোয়ার মিশন আছে যে, একটা এক্সাম্পল নিচ্ছি ওদের বইয়ের এক্সাম্পল, এটা তুলিও, এটা তুললে হবে। এ মনোযোগ আছে তোমাদের, এ নাই, দেখো 2i, কে একজন বলো তাহলে কোশ্চেন থেকে বলো তাহলে আমাদের -2 -3i, বই নাই, -2 -3i -2 + i, আমার পুরো শীত হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার কাছে এত গরম লাগতেছে। 2 - 3i, তারপরে -i আর হচ্ছে 3i, তারপরে 2 + i 3i 0। এখন আমি এটাকে কি করব, কনজুগেট ট্রান্সপোজ করব। কি করব, চলো সমস্যা নেই, ও কাজ করুক, কনজুগেট ট্রান্সপোজ করব। কি করব দেখো, তোমাদেরকে একটু দেখাই, এটাকে কনজুগেট করে কি করব, ধরো আবার লিখবো, সমস্যা নেই, বুঝো আগে এই জিনিসটা বুঝো, যেটা বোঝাচ্ছে এটা ভালো করে বুঝলে হবে। কি করব বলো তো, কনজুগেট ট্রান্সপোজ করি, সবাই একটু মনোযোগ দিবা, সবাই প্লিজ একটু এখানে ফোকাস থাকবা। প্রথমে রোকে কলাম বানাও, তাহলে 2i আছে না, এটা কি হবে, -2 হয়ে যাবে না, একসাথে করে দিচ্ছি, -2 -3i, তাহলে কি হবে, -2 + 3i, -2 + i, তাহলে কি হবে, -2 - i, তারপরে 2 - 3i, এখানে গেলে কি হবে, তারপরে -i 3i, ওকে, তারপরে 2 + i -3i। এখন দেখো এটা এটা সেম না, কিন্তু এবার আমি একটা মজার বিষয় দেখাই। গত ক্লাসে শিখেছিলাম ম্যাট্রিক্সকে যদি কোনো কিছু কমন নিবা তাহলে ফুল ম্যাট্রিক্স থেকে নিতে হবে, কোনো কিছু গুণ করলেও ফুল ম্যাট্রিক্স থেকে গুণ করতে হয়। যেমন গত ক্লাসে কোনো সময় 5a বানিয়েছিলাম, 5 দ্বারা যখন করছি প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করছি, সেরকম যখন মাইনাস কমন নিও ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক থেকে না, নির্ণায়কের নিয়ম আলাদা। ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে যখন কোনো কিছু কমন নিবা তখন প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিতে হয়। তাহলে আমি যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস দেখো, তাহলে এই মাইনাসটা এই মাইনাস, মাইনাস করলে এই মাইনাস প্লাস, এই মাইনাস করলে এই মাইনাস চলে যাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস কমন নিচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, বুঝতেছো, মাইনাস কমন নিচ্ছে আর এটা 0, দেখো তো এবার মিলছে কিনা। তাহলে মাইনাস কমন নেওয়ার পরে আসছে কিনা, অর্থাৎ তুমি শুধুমাত্র এটাকে কনজুগেট, এইভাবে দেখাই, নিচে দেখাই, এটাকে শুধু কনজুগেট করছো, তারপর ট্রান্সপোজ করলে এ আসে নাই, একে কনজুগেট এ আসে না, যখন মাইনাস কমন নিচ্ছ দেন এ আসছে। যদি এমনটা হয় মাইনাস কমন নেওয়ার পরে এ আসে, তাহলে বলবো যে বিপরীত হারমিশিয়ান। আর যদি ডিরেক্ট চলে আসে, মানে কোনো মাইনাস মাইনাস কমন নিতে হয় না, এমনিই চলে আসে, তাহলে হারমিশিয়ান। আমি বুঝতে পারছি। এই তো প্রতিসম আর বিপ্রতিসম হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ানের ছোট ভাই, মানে সহজ। কোথায় সহজ আমি দেখাচ্ছি। আমাদের মেইন কঠিনগুলো পড়া হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হয়ে যাচ্ছে মানে শেষ, না আর কিছু নাই। এবার আসো প্রতিসম বিপ্রতিসম, এটা হচ্ছে যে হারমিশিয়ান আর বিপরীত হারমিশিয়ানের মতো। প্রতিসম যেটা ইংরেজি হচ্ছে সিমেট্রিক, আর হচ্ছে বিপ্রতিসম স্কিউ
এই দেখো প্রতিসম বিপ্রতিসম হচ্ছে যে একটা লাইন কম করতে হয়, ওখানে কি কনজুগেট ট্রান্সপোজ করতে হয় না, ফার্স্টে অনুবন্ধীয় করতে হয়, বিম্ব করতে হয় না, এখানে এর কিছু নেই। এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ কে জাস্ট বিম্ব করলে আবার এ পাওয়া গেলে কনজুগেটের কোনো প্যারা নেই। দ্যাট মিনস এখানের ভিতরে কি থাকবে না, আই থাকবে না, আই ওয়ালা পার্ট থাকবে না, সহজ। মানে জাস্ট বিম্ব করবা, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আবার আবার আগের ও আচ্ছা উল্টা দিয়ে বলছে না, তাহলে বিম্ব হলে টি, তাহলে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো দেন আবার এ পাও, তাহলে বুঝবা যে এটা কি ম্যাট্রিক্স প্রতিসম। আরো আগের মতো বিপ্রতিসম কি, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছো এ পাও নাই কিন্তু মাইনাস কমন নেওয়ার পরে এ পাইছো, তাহলে বিপ্রতিসম অথবা স্কিউ সিমেট্রিক। ভাই বুঝা গেছে? এই অর্থাৎ আমি যদি এটাকে সিমেট্রিক গিয়া করে লিখি তাহলে এই এ আই জে এম এন ইকুয়ালস টু যদি কি হয় এ জে আই এম এন, মানে এ আই জে সমান, আর এখানে কিভাবে লিখবা এ আই জে এম এন যদি মাইনাস কমন নেওয়ার পরে এ জে আই, এগুলো একটা ক্রস দিবা, ক্রস দিতে ভুলে গেছি, দিবা ক্রস, বুঝবা তো আসলে ক্রস তো দিতেই হয়, বার দিতেই হয়, মাইনাস কমন, তাহলে এটা হচ্ছে কি বিপ্রতিসম। ছবি তুলো। আমরা শেষের দিকে চলে আসি, প্রায় শেষের দিকে। এবার তোমাদের পরীক্ষার জন্য দুটো গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স শিখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো, বোর্ড পরীক্ষার জন্য না, তোমাদের জন্য। তো এখন হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স আর হচ্ছে যে ইউনিটারি ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স আর হচ্ছে কি ইউনিটারি ম্যাট্রিক্স। দেখো উলম্ব আর হচ্ছে ইউনিটারি। আচ্ছা এখানে কোনটার নামটা দেখতে একটু একটু ড্যাশিং, ইউনিটারি নামটা একটু ড্যাশিং না, মানে এটা হচ্ছে যে তোমার কি এই আইওয়ালা, আর শুধু উলম্ব নামটার মধ্যে একটু নর্মাল, তাহলে সহজ, তাহলে এটা হচ্ছে কি আই ছাড়া, সিম্পল। তো উলম্ব এমনি নর্মালি উলম্ব ভেক্টর মানে বুঝো নাই, পড়েছিলাম না, একটা ভেক্টর আর একটা ভেক্টর দ্বারা গুণ করো, অথবা একটা সংখ্যা দ্বারা গুণ করো, মনে করো এ কে যদি 1/a দ্বারা গুণ করো কি পাবা, 1 পাবা, তাহলে সিম্পলি বলা যাচ্ছে এ আর 1/a একে অপরের লম্ব, বুঝেন নাই? হ্যাঁ, তো উলম্ব বলবো একটা ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করো, তার ট্রান্সপোজ দ্বারা গুণ করো, ইনভার্স এখানে শব্দই নেই, কোন ম্যাট্রিক্সকে কি দ্বারা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করে যদি আবার কি পাও, আই ম্যাট্রিক্স পাও, কি পাও, এখানে তো আর 1 নাই, 1 আছে, তাহলে হচ্ছে একে অপরের কি ম্যাট্রিক্স, উলম্ব। আর ইউনিটারির ক্ষেত্রে কি বলবেন বলুন তো, কোন ম্যাট্রিক্সকে যদি এটি দ্বারা গুণ করে আই পাও, জাস্ট পার্থক্যটা কোথায় বুঝছো, এখানে বাড়তি হিসেবে কি, এখানে হচ্ছে জাস্ট কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দ্বারা গুণ করে আয় পাচ্ছ, আর এখানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে তার কনজুগেট ট্রান্সপোজ দ্বারা গুণ করে আয় পাচ্ছ, তাহলে হচ্ছে যে মানে আই পাইলে এরা হয় উলম্ব না হয় ইউনিটারি, ডিপেন্ড করতেছে আইওয়ালা নাকি আই ছাড়া, আইওয়ালা হইলে ইউনিটারি, আই ছাড়া হইলে মানে জটিল সংখ্যা ছাড়া হইলে উলম্ব। শেষ। এরপর আসো ম্যাট্রিক্সের আরো কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন উপ ম্যাট্রিক্স। নাম কি, আমার প্রচন্ড গরম লাগতেছে, আমার হচ্ছে আমি ডেফিনেশন পরে ছুটে দিয়ে দিব, আমি যদি ভালো লাগতো আমি আরো পড়াইতাম, এটা তোমরা জানো। দেখো উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স তো পরে বলছি, দেখি এরপর হচ্ছে উপ ম্যাট্রিক্স। স্যার কি, এরপর হচ্ছে উপ ম্যাট্রিক্স, দেখো পানি দাও তো। এরপর হচ্ছে কি উপ ম্যাট্রিক্স, দেখো ইংরেজি হচ্ছে কি সাব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স থেকে যতগুলো বাচ্চা কাচ্চা বের করা যায়, মানে ধরো যতগুলো নতুন ম্যাট্রিক্স বানানো যায়, অ্যাটলিস্ট কয়টা, মানে অ্যাটলিস্ট 2টা রো বা 2টা কলাম, অ্যাটলিস্ট, তাহলে তো অনেক বানানো যাবে, মানে অ্যাটলিস্ট 2টা রো বা 2টা কলাম সম্বলিত যতগুলা তুমি কি বানাতে পারবা, ম্যাট্রিক্স বানাতে পারবা, নতুন ম্যাট্রিক্স, সবগুলো হচ্ছে কি ও ম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। আমি বলতে পারছি যেমন একটা ম্যাট্রিক্স একদম সেইভাবে দিছি, তারাও ইচ্ছা করি উদাহরণ হিসেবে, ওদের উদাহরণ নিচ্ছি। এ দেখো, এই তোমরা পড়া বুঝতেছো, কঠিন লাগতেছে, অর্বাচীন মনে হচ্ছে, মানে এই শব্দগুলো কি মনে হচ্ছে নতুন নতুন এরকম কিছু, আমি চাচ্ছি মনে না হোক, আমি তোমাদের সাথে মনে হচ্ছে যে ডিসকাস করতেছি, তোমরা নিজেরা এটা বুঝো, মানে আমি এমনভাবে পড়াচ্ছি যেন মনে না হোক যে আমি পড়াচ্ছি, কারণ আজকের পড়াটা একটু বাংলা পড়া, ম্যাথ কম, ডেফিনিশন,
তো আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরাও বুঝতেছো, এটাই মজার বিষয়। দেখো এটা দিয়ে কয়টা সাব ম্যাট্রিক্স বানানো যায় আমি বলি। মনে করো স্যার আমি 4টা নিব, অ্যাটলিস্ট 2/2 যেতে বলছেন, ওকে ফাইন। 1 2 4 5, তাহলে 1 2 4 5 কার সাব ম্যাট্রিক্স? এ সাব ম্যাট্রিক্স। পরীক্ষা আসতে পারে এমসিকিউতে, এই তোমাদের ধরো একটা বোর্ড কোশ্চেন বলছে যে নিচের কোন কোন ম্যাট্রিক্সগুলি এই ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে অপশনটা টেস্ট করাচ্ছি, আমি কয়েকটা ম্যাট্রিক্স লিখবো, তোমরা বলো যে কোনটা কোনটা সাব ম্যাট্রিক্স, তোমরা বুঝো কিনা। পরে বলতেছি একসাথে। সব বলবো পরে, এত কথা, কতগুলো কথা একসাথে বলতেছি তো। 7 8 9 3 -1 4, এখানে বলো কোনটা কোনটা সাব ম্যাট্রিক্স তোমাদের চোখে। এটা সাব ম্যাট্রিক্স, এটা সাব ম্যাট্রিক্স, আচ্ছা এটা না, ও মাই গড। আচ্ছা তারপর এটা, এটা তাহলে আসলে সত্য, এখানে সবগুলো সাব ম্যাট্রিক্স। এটা সাব ম্যাট্রিক্স নয় কেন জানো, আমি তোমার বুঝাই। তুমি 1 2 4 5 লিখে 7 8 লিখে 3 -1 লিখছো, এরকম হবে না। সাব ম্যাট্রিক্সের একটা রুলস হচ্ছে যে সিরিয়ালি তুমি 14 লিখতে পারো। তুমি যদি 1 2 4 5 7 8 3 -1 ও লিখতো তাও হতো। বুঝছো, মাঝখানে একটা জিনিস ডিঙ্গায় যেতে পারবে না। মনে করো 7 8 বাদ দিয়ে 3 -1 মানে এটা ভিন্ন একটা ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, এটা এটার বাচ্চা না। মানে বাচ্চা পয়দা হয়েছে, মাথা থেকে উপরের অংশ আছে, হাঁটু থেকে নিচের অংশ আছে, মাঝখানে অংশ নেই, ঠিক আছে? এরকম কেমন বাচ্চা হইতে পারে ভাই? অর্ধেক অর্ধেক করে আসছে, বলে যে অর্ধেক বেরিয়েছে আর অর্ধেক একটু পরে বেরোচ্ছে। তো এরকম তো হবে না ভাই। তো এই জন্য মাঝখানে কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এ বুঝছো নি বলা ভাই? তোমার আমাকে দেখেই তোমাদের এমনি কি মনে হচ্ছে, মানে আমি কি পরিমাণ যে ঘামাচ্ছি সেটা আমি একমাত্র জানি। কেন ঘামাচ্ছি আমি নিজেই বুঝতেছি না। বেড়ে গেছে নাকি বুঝতেছি না, তবে পেইন লাগতেছে আজকে, মানে অস্বস্তি লাগতেছে, পেশে পাচ্ছে মনে হয়। মানে অস্থির, মানে পেইন লাগতেছে, মনে হচ্ছে যে আমি কেউ একজনের মারি ঘুষি মারি নাক টাক ফাড়ে দিই। পড়ালেখা না শিখলে খবর আছে। এই উপম্যাট্রিক্স বুঝছো? না, ও ফার্স্ট হয়ে গেছে, তোমাকে ফার্স্ট থাকতে হবে। এরপরে দেখো ম্যাট্রিক্সের ট্রেস বলে, ম্যাট্রিক্সের ট্রেস, এটা তোমাদের মনে হয় অর্ধবার্ষিক পরীক্ষা আসছিল। ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস আসে নাই? এটা কাদের আসছিল? সেকেন্ড পেপারে দিয়েছিলাম। দেখো ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে যে ইংরেজি হচ্ছে ট্রেস, মুখ্যকর্ণের উপাদানগুলো যোগফল। মুখ্যকর্ণের উপাদান গুলির কি, মুখ্যকর্ণের যে উপাদানগুলো আছে সেগুলোকে যোগ করে যেভাবে সেটা ট্রেস। মনে করো আমি বললাম যে 1 2 3 4 -1 5 6 1 9, বলো তো এটা ট্রেস কত, কে বলতে পারবে? বলো ট্রেস কত, ট্রেস কত? 9। কারণ তুমি যদি যোগ করো 1 -1 + 9, আনসার হচ্ছে 9। ওকে, শেষ সংখ্যা, ভালো না? ম্যাট্রিক্সের প্রতি সংখ্যা কিন্তু শেষ, তোমাদের কাছে ফিল হয় যা শেষ হয়েছে, ছুটি ছুটি করেন। আমার খারাপ লাগতেছে, তাও তোমাদের জন্য কোরবানি করে দিলাম আর কি।